চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল, সভা সমাবেশ, মানববন্ধন ও পথসভা আয়োজনের উপর ১ মাসের নিষেধাজ্ঞা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ। চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে চৌরঙ্গী পাহাড় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, আমরা যেমনটা দেখছিলাম বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে, এতে পরিস্থিতি একটু অস্থিতিশীল হয়ে উঠছে এবং আমরা যেটা দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু কড়া বার্তাও দেওয়া হয়েছে। আপনি যে জায়গায় আছেন সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর জনমনে কি প্রভাব পড়ছে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের জানাবেন। সাথে আমরা এখন আছি চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় এবং আমরা এখান থেকেই মূলত চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি আসলে জানাতে চাই। প্রথমে চট্টগ্রাম বন্দরের যে আশেপাশে সভা সমাবেশ, যে কোনো রাজনৈতিক শ্রমিক সংগঠনের যে সভা সমাবেশ, সেটি সিএমপির যে বিশেষ অধ্যাদেশ সেটির মাধ্যমে মূলত মেট্রোপলিটন পুলিশ ১ মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে এবং এর আশেপাশে কোনো আসলে সভা সমাবেশ, কোনো ধরনের মিছিল আসলে করা যাবে না। এবং এর কারণ হিসেবে যেটি বলা হচ্ছে যে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সবচেয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই হিসেবে চিহ্নিত এবং এই বন্দরের উপর নির্ভর করে দেশের অর্থনীতির যে লাইফলাইন সেটি বলা হয়। তো মোটা দাগে সেই বন্দরের নিরাপত্তার জন্য মূলত ১ মাসের জন্য সেটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের আরও ৫২টি রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ স্থাপনা, সেখানে বিশেষ যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এছাড়াও আপনি জানেন যে গত কয়েক মাস ধরে চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনা ঘটছে, সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে। সেটির পরিপ্রেক্ষিতে গতকাল রাতেই চট্টগ্রামের পুলিশ কমিশনার হাসিব আজিজ তিনি ওয়্যারলেসে চট্টগ্রামের যে ১৬টি থানা রয়েছে সেই সমস্ত টহল টিম, মোবাইল টিম, থানা সড়ক পর্যায়ে কাজ করছে, তাদেরকে আসলে নির্দেশনা দিয়েছেন যে কোনো অস্ত্রধারী যদি আসলে মাঠে বের হয় বা রাস্তায় তারা দেখতে পান প্রকাশ্যে, তাহলে ব্রাশ ফায়ার করার আসলে তিনি নির্দেশনা দিয়েছেন এবং প্রত্যেকটি ইউনিটকে আসলে প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যে কোনো ধরনের নাশকতা, অস্ত্রবাজি ঠেকাতে তারা কিন্তু সর্বোচ্চ নজরদারি যেটি করার সেটি রাখার জন্য আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে চট্টগ্রামে আগামীকালকে যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া যে আওয়ামী লীগ তাদের যে একটি লকডাউন কর্মসূচি রয়েছে, সেই কার্যক্রমকে সামনে রেখে যে ঝটিকা মিছিল থেকে শুরু করে কোনো ধরনের নাশকতা যাতে করতে না পারে, গতকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। পাশাপাশি ১৩টি জায়গায় কিন্তু চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে।